হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে, যেটা হচ্ছে ডিসক্রিট সিগন্যালের ক্ষেত্রে পাওয়ারের আর এনার্জির ফর্মুলা কি হবে সেই ভিডিও নিয়ে। আমরা কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখেছিলাম হুবহু সেমই হবে, শুধু ডিসক্রিটের ক্ষেত্রে রিপ্রেজেন্টেশনটা বদলে যাবে। ওখানে আমরা এক্স টি লিখেছিলাম, এখানে আমরা এক্স এন লিখব। আর ইন্টিগ্রেট দিয়েছিলাম, এখানে সামেশন লিখব। তাহলে দেখে নিই যে চেঞ্জটা কেমন হবে। এনার্জির যে ফর্মুলাটা হবে, কেন মড করছি সেটা আমি আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম, এই ভিডিওতে আমি আর আলাদা করে বলবো না। এনার্জি ইকাল টু শুদ্ধ ইন্টিগ্রেটের জায়গায় সামেশান হবে এন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি মড অফ এক্স এন, এইভাবে লিখে আমি বলিয়েছিলাম যখন ডিসক্রিট সিগন্যাল পড়িয়েছিলাম, যে ডিসক্রিট সিগন্যালের নোটেশনটা থার্ড ব্র্যাকেটের মধ্যে মড স্কোয়ার। শুদ্ধ ইন্টিগ্রেশনটা থাকবে না, সামেশান হয়ে যাবে। আর ডিটি যেটা লিখতিস সেই ডিটিটা লিখতে হবে না। তাহলে বোঝা গেল, এটা হচ্ছে এনার্জি ফর্মুলা। এবার পাওয়ারের ফর্মুলা, পাওয়ারেরটাও অনেকটা সেম। কি বলেছি, পাওয়ার ইকাল টু এনার্জি বাই টি। তাহলে আগে এনার্জিটা লিখে নিই। সামেশান থাকবে মডের ভেতর আমাদের এক্স এন থাকবে, তার স্কোয়ার থাকবে, হলো এনার্জির মতো লিখে ফেললাম। এখানে এন থাকবে। শুধু আগের ক্ষেত্রে কন্টিনিউয়াসের ক্ষেত্রে সবই সেম ছিল, শুধু ইন্টিগ্রেশনের লিমিটটা চেঞ্জ হয়ে গেছিলো। এখানেও লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস এন থেকে এন অবধি হবে। সামেশানের রেঞ্জটা হবে মাইনাস এন থেকে এন, এন ইকাল টু মাইনাস এন থেকে এন। যেটা এনার্জির ক্ষেত্রে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি হয়েছে, সেটা পাওয়ারের ক্ষেত্রে মাইনাস এন থেকে এন হবে। এন হচ্ছে আমাদের পিরিয়ড, যেমন ডিসক্রিটের ক্ষেত্রে টিটা পিরিয়ড, সরি কন্টিনিউয়াসের ক্ষেত্রে টিটা পিরিয়ড, তেমনি ডিসক্রিটের ক্ষেত্রে এনটা পিরিয়ড। হলো, এবার চেঞ্জ হবে, অবভিয়াসলি চেঞ্জ হবে। ওখানে আমরা টি দিয়ে ভাগ করেছিলাম, এখানে আমরা 2n+1 দিয়ে ভাগ করব। 2n+1 দিয়ে ভাগ করব, নিয়ে লিমিট বসাবো। একই জিনিস, ওখানে টি টেন্স টু ইনফিনিটি লিখেছিলাম, এখানে তাহলে কি হবে, এন টেন্স টু ইনফিনিটি। এগুলো বোঝা গেল। লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1/2n+1 সামেশান স্মল এন ইকুয়াল টু মাইনাস এন টু এন মড অফ এক্স এন স্কোয়ার। মডের নেওয়া কারণ আগে ভিডিওতে বলে দেওয়া আছে। তাহলে বোঝা গেল এনার্জির ফর্মুলা ডিসক্রিটের ক্ষেত্রে আর পাওয়ারের ফর্মুলা ডিসক্রিটের ক্ষেত্রে। এনার্জি, পাওয়ার। এনার্জিটা মনে রাখলে পাওয়ারটা অনায়াসে লেখা যায়। পাওয়ার ইকাল টু একটাই জিনিস মনে রাখবি, পাওয়ার ইকাল টু এনার্জি বাই টি। আমি টি লিখছি, যেটা জেনারেল ফর্মুলা, আমি টি লিখছি, এনার্জি বাই টাইম। তো এনার্জি ফর্মুলাটাকে লিখে নিবি, এই যে এনার্জির ফর্মুলাটাকে লিখে নিবি। তারপর রেঞ্জটা শুধু আলাদা হবে, কন্টিনিউয়াসের ক্ষেত্রেও ছিল, এখানে হবে মাইনাস এন টু এন হয়ে গেল। তারপর টি দিয়ে ভাগ করবি, এখানে 2n+1 দিয়ে ভাগ করেছি, নিয়ে লিমিট এন টেন্স টু ইনফিনিটি। ওখানে যেমন -t/2 থেকে t/2 ছিল, এখানে -n থেকে n, আর কিচ্ছু আলাদা নেই। তাহলে বোঝা গেল। চ নেক্সট ভিডিও দেখা হবে এনার্জি সিগন্যাল, পাওয়ার সিগন্যালের কনসেপ্ট নিয়ে। তারপর ওই ওরিয়েন্টেড PYQ করবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। চ বাই বাই। If I make you crazy, just take it easy.